The state government is continuously developing education and health infrastructure. The government is even working on issues like setting up health hubs, said State BJP Chief Spokesperson Subrato Chakravarti at a press conference on Wednesday. A press conference was held at the Tripura Pradesh BJP office this afternoon. The chief spokesperson said that the cabinet meeting on Tuesday decided to appoint 915 PG teachers and 700 graduate teachers. In addition, it has been decided to appoint 6 assistant professors for the Dental Medical College and 26 faculty members for the Law University. The government's decision to appoint PGTs and GTS together to meet the teacher shortage is an unprecedented decision. The BJP thanked the cabinet for this. Taking a dig at the criticism of those opposing the job offer, the BJP spokesperson also said that 184 diploma engineers received offers on Wednesday. Offers are being distributed to various government departments after 1 or 2 months. He said that TPSC recruitment notifications are being issued one after another. The recruitment process of special executives is at the scrutiny stage. ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয়। আপনারা অনেকেই অবগত আছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার একদিকে যেমন ত্রিপুরার প্রান্তিক পর্যায় পর্যন্ত যে মানুষ রয়েছেন তাদেরকে দারিদ্র্য সীমা থেকে বার করে এনে জীবনের অর্থনৈতিক এবং সামাজিকভাবে উন্নত জীবনযাপনের জন্য নিরলস প্রয়াস নিয়ে চলেছেন এবং সেই লক্ষ্যে ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন পরিকল্পনা তার যথাযথ বাস্তবায়ন ঘটাচ্ছেন। অপরদিকে রাজ্যের সার্বিক কল্যাণের জন্য পরিকাঠামোগত উন্নয়ন একের পর এক নতুন নতুন পালক সেখানে যুক্ত হচ্ছে এবং গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য কোনো কোনো ক্ষেত্রে প্রথম, কোনো ক্ষেত্রে দ্বিতীয়, এইরকম একটা অবস্থানে ক্রমশ উন্নীত হচ্ছে এবং সেই সঙ্গে মূলত ত্রিপুরা রাজ্যের মানুষের তথা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্যে সবচেয়ে বেশি দরকার যেটা একটা রাজ্যের জন্য বা দেশের জন্য সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো এবং তার সার্বিক উন্নয়ন। সেই লক্ষ্যে রাজ্য সরকার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে তার পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ এবং এখানে একটি এক কথায় যদি বলি হেলথ হাব তৈরি করার মতো একটি বিষয় নিয়ে কাজ করে চলেছেন রাজ্য সরকার। এবং আমরা লক্ষ্য করেছি ত্রিপুরার ডেন্টাল মেডিকেল কলেজ সর্বশেষ যেটি আমাদের রাজ্যে রয়েছে, তার আগেও বহু জটিল জটিল রোগের অপারেশন কিংবা বহু জটিল বিভাগ চালু করা, অত্যাধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা এবং সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সে বিদ্যালয় শিক্ষা হোক কিংবা উচ্চ শিক্ষা হোক, ট্রিপল আইটি থেকে শুরু করে এনআইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রমশ সেটা উন্নয়নের একটা উচ্চতম মাত্রা পাচ্ছে এবং সেইগুলিকে আরও কী করে সুদৃঢ় করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্রছাত্রী যারা রয়েছে বিদ্যালয় স্তরের তাদের জন্যে গতকাল ক্যাবিনেটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবং সেই সঙ্গে 700 জন গ্রাজুয়েট টিচার এবং 6 জন ডেন্টাল মেডিকেল কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেই সঙ্গে আমরা অবগত আছি ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও 26 জন ফ্যাকাল্টি নিয়োগের জন্যে রাজ্য ক্যাবিনেট গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে
ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়েছে। BJP spokesperson Subrato Chakrabarty is hopeful that they will also be given appointment letters very soon. Reported by Pranav from Agadla, Chinikhara.